আনোয়ার আলীকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। দেশের সেরা ডিফেন্ডারকে নিয়ে মোহনবাগান ও দিল্লি এফসির যে লড়াই চলছে তা সাইডলাইন থেকে যেভাবে ইস্টবেঙ্গল পুরো বিষয়টি দেখছে, এই পরিস্থিতিটি বর্তমানে ভারতীয় ক্রীড়ার অন্যতম হট টপিক। এমন অবস্থায় গত কয়েকদিন ধরে আনোয়ার আলীর গডফাদার হিসেবে বিবেচ্য মিনার্ভা কর্তা রঞ্জিত বাজাজকে নিয়ে একটি অভিযোগ তোলপাড় ফেলেছে ফুটবল মহলে। অভিযোগ, মোহনবাগান আনোয়ারের লোন চুক্তির যে বেতন দিল্লি এফসিকে দিত তার কিছুটা অর্থ নিজেদের কাছে রেখে বাকিটা আনোয়ারকে দেওয়া হতো। 4 বছরের লোনের চুক্তিতে মোট 11,50,00,000 টাকায় আনোয়ারকে দিল্লি এফসি থেকে এনেছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং চুক্তি অনুযায়ী গত বছরের এপ্রিলে দিল্লি এফসিকে 2 কোটি টাকার ট্রান্সফার ফি দিয়েছিল মোহনবাগান। তারই সাথে 2023-24 মরশুমে আনোয়ারকে প্রতি মাসে 15 লক্ষ টাকা করে বেতন হিসাবে দেওয়া হয়েছে মোহনবাগানের তরফ থেকে, যা এসেছিল দিল্লি এফসির অ্যাকাউন্টে। তবে অভিযোগ এসেছে দিল্লি এফসি যাদের অধিগ্রহণে সেই যোগ্যই ফ্যাসিলিটি ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড আনোয়ারের 15 লক্ষ টাকার বেতন থেকে 2,75,000 টাকা নিজের কাছে রাখত, অর্থাৎ কেবল 12,25,000 টাকা বেতন পেতেন আনোয়ার আলী। ফলে গত মরশুমে মোট 27,50,000 টাকা প্রাপ্য বেতন পাননি আনোয়ার। যদিও এই অভিযোগ ভুয়ো মিথ্যে বলে দাবি করেছেন দিল্লি এফসি ও যোগ্যই ফ্যাসিলিটির কর্ণধার রঞ্জিত বাজাজ, এবং এই ভুয়ো খবর ছড়ানোর জন্য মানহানির মামলা করার বার্তা দিয়েছেন তিনি। যদিও সূত্রের খবর, ইস্টবেঙ্গল যে লোভনীয় প্রস্তাব দিয়েছে দিল্লি এফসিকে আনোয়ারকে নেয়ার জন্য তা চমকে যাওয়ার মতো। যদিও প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আনোয়ারের বিষয়টির সুরাহা হয়ে যায় এবং তিনি যদি ইস্টবেঙ্গলে আসেন তাহলে 3 কোটি টাকার ট্রান্সফার ফি ও প্রতি মরশুমে 3,50,00,000 টাকা বেতন দেবে লাল হলুদ ব্রিগেড। এখন দেখার জল কোন দিকে গড়ায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।